হরে কৃষ্ণ। আজকে আমলকি একাদশী। যে ব্যক্তি পরম ভক্তি সহকারে এই একাদশী পালন করে এবং এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে, তিনি নিঃসন্দেহে বিষ্ণুর লোক প্রাপ্ত হন। এই একাদশীর কথা বর্ণনা করা আছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদে। তাহলে চলুন শুরু করা যাক। একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত, তা কৃপা করে আমাকে বর্ণনা করুন। তখন তার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বর্ণনা করছি, মন দিয়ে শুনুন। এই একাদশীর নাম হলো আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদান করে বলে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলায় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা ও সৌর রাক্ষস সবকিছুর বিনাশ উপস্থিত হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল তখন ভূমিতে পড়ল। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ তৈরি হলো। এই বৃক্ষের স্মরণ করা মাত্র গোদানের ফল লাভ হয়। যদি কেউ এই বৃক্ষকে দর্শন করে, তাহলে তার থেকে দ্বিগুণ ফল লাভ হয়, এবং যে এই বৃক্ষের ফল ভক্ষণ করে তার তিনগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি পাতা, শাখা প্রশাখা সমস্ত কিছুতে ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়, এবং তুমি জানবে এই বৃক্ষ পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস তোমাকে আমি বর্ণনা করছি, মন দিয়ে শোনো। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। তারা সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব এবং অমঙ্গল বলে কিছু ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ অত্যন্ত সুখে দিন যাপন করতে লাগলেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি উপস্থিত হলো। ফলে রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন সকালবেলা স্নান করে রাজা প্রজাদের নিয়ে ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে গেলেন। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করে। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশকারী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এসব বলে রাজা তিনি যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্যগীত করে ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে সেখানে একটি ব্যাধ এসে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের ওপরে স্থাপিত বিষ্ণু মূর্তি সে দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এক সময় তারপর সেই ব্যাধের মৃত্যু হয়। একাদশীতে রাত্রি জাগরণ করার ফলে এবং ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হয়। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলশালী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি সূর্যের মতো তেজস্বী ছিলেন এবং চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল ছিলেন। বিভিন্ন সদ্গুণে গুণান্বিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে গিয়েছিলেন। তখন জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কানে এসে নানাভাবে তাকে উৎপীড়ন করতে লাগে। রাজাকে তারা শত্রু মনে করে এবং তাকে হত্যা করতে চেষ্টাও করে। পূর্বেই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এরকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা করতে পারল না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিত এক পরমা সুন্দরী রমণী আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেচ্ছকে নিধন করে ফেলল। তারপরে রাজার নিদ্রা ভঙ্গ হয়। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কি হত্যা করে আমার প্রাণ রক্ষা করলো, এমন কি ভালো কি আছে, তার প্রতি আমি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবানকে সব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার কে আছে, তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে রাজন,
যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।